থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর কয়েকদিন কেটে গেলেও এখনো অধরা সিসি ক্যামেরায় ছাত্রীদের স্নানের দৃশ্য নজরদারির ঘটনায় অভিযুক্ত কালিয়াগঞ্জের তরঙ্গপুর বড়াল হরলাল বালিকা বিদ্যালয়ের অঙ্কন শিক্ষক মিন্টু সাহা এবং হোস্টেলের হিসেব রক্ষক শঙ্কু মণ্ডল। আর এই ঘটনায় এবার সরব হলো গণতান্ত্রিক মহিলা সমিতি। উল্লেখ্য, হোস্টেলের ছাত্রীদের স্নানের দৃশ্য সিসি ক্যামেরায় বন্দির অভিযোগ ঘিরে গত বুধবার তোলপাড় হয়ে উঠেছিল কালিয়াগঞ্জের তরঙ্গপুর বড়াল হরলাল বালিকা বিদ্যালয় স্কুল চত্বর। দুদিন দফায় দফায় বিক্ষোভের জেরে অবশেষে স্নানের জায়গা থেকে খোলা হয় সিসি ক্যামেরা। বরখাস্ত করা হয় অঙ্কন শিক্ষক এবং হিসেব রক্ষককে। থানায় দায়ের করা হয় অভিযোগ, কিন্তু এখনো অধরা ওই অভিযুক্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মী। তাদের গ্রেফতারের দাবিতে সোমবার কালিয়াগঞ্জ থানায় গিয়ে পুলিশের সঙ্গে দেখা করলেন গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সম্পাদিকা স্বপ্না সমাজতার জানিয়েছেন, স্কুলের পরিচালন সমিতির সভাপতি সুভাষ চন্দ্র মণ্ডলের ভাইপো অভিযুক্ত শঙ্কু মণ্ডল, তাকে বাঁচানোর জন্যই গ্রেফতারে গড়িমসি পুলিশের। এমনকি আরেক অভিযুক্ত শিক্ষককেও গ্রেফতার করা হয়নি। আর এই প্রতিবাদে পুলিশকে কড়া হুঁশিয়ারি দিয়ে আসেন সংগঠনের সদস্যরা। দ্রুত দুই অভিযুক্তকে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠন নেত্রী স্বপ্না সমাজতার। থানায় গিয়েছিলাম, ওই দুজনের নামে এফআইআর করা হয়েছিল। সেটা হচ্ছে সুব্রত মণ্ডল আর হলো অঙ্কনের টিচার উনি হচ্ছেন পিন্টু সাহা। তো ওনাদেরকে এখনো অ্যারেস্ট করা হচ্ছে না। কেন হচ্ছে না সেটা জানার জন্য আইসি সাহেবের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম আজকে আমরা। তো ওনার সঙ্গে কথা বললে উনি যেটা আমাদেরকে বললেন যে তদন্ত করতে গিয়ে নাকি ওনারা বাধা পাচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম কে বাধা, মানে বাধাটা কোথা থেকে আসছে? বললেন যে স্কুলের টিচাররা বাধা দিচ্ছেন। ওনাদের ইয়ে থেকে, থানা থেকে হচ্ছে মহিলা পুলিশ গিয়েছিলেন যে স্টুডেন্টদের সঙ্গে আলাদা করে কথা বলবে, 2-3 জনের সঙ্গে। আমরা 2-3 জনের সঙ্গে আলাদা করে কিসের কথা বলার আছে? 2-3 জনের সঙ্গে যখন আলাদা করে কথা বলতে যাবে তখন ওদের উপরে পার্টিগতভাবে চাপ যাবে, তো ব্যাপারটা অন্য জায়গায় চলে যাবে। সেই জন্য উনি বললেন যে দেখা যাক কি করা যায় এটা নিয়ে। তো আমরা যেটা বললাম যে তাড়াতাড়ি তদন্ত শেষ করে ওনাদের অ্যারেস্ট করতে হবে। অ্যারেস্ট না করলে আমরা কিন্তু মহিলা সমিতিগতভাবে এরপরে হচ্ছে মানে বড় রকমের একটা আন্দোলন করব, তখন কিন্তু আপনাকে ওটাকে সামলাতে হবে। আর আপনি তদন্তের খাতিরে যদি ভাবেন যে মহিলা হিসাবে আমাদেরকে চান, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারি। যে কে বাধা দিচ্ছে, কেন বাধা দিচ্ছে, এটা কার হাত আছে, ওদের মাথায় হাতটা কার আছে বাধা দেওয়ার জন্য, এটা জানার জন্য আমরা হচ্ছে ইয়ে করবো। আমরা ওনাদেরকে হচ্ছে অ্যারেস্ট তো করতেই হবে, ওনাদেরকে শাস্তি দিতে হবে, মানে কঠিনতম যেন একটা শাস্তি ওনারা পায়। তা না হলে আজকে ইয়ের মতো কালিয়াগঞ্জেও ওই আরজিকর আর হচ্ছে কসবা ল কলেজ আমাদের কালিয়াগঞ্জেও তৈরি হয়ে যাচ্ছে, মানে রেডি হয়ে আছে। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।